এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় ছবিটা দেখছেন, এই পার্টি অফিস ভাঙার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে অমিত বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাবা অমিত বন্দ্যোপাধ্যায় আদালতকে নির্দেশ দিল। জানার চেষ্টা করব, অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, বিচারপতি রাজা বসু চৌধুরী তিনি একটি অন্তর্বর্তী নির্দেশ পাশ করলেন এবং এই অন্তর্বর্তী নির্দেশে 31শে জুলাই পর্যন্ত লিপস অ্যান্ড বাউন্সের নামে যে সম্পত্তি, যেটা ডায়মন্ড হারবার সাংসদের যে 5তলা পেল্লাই পার্টি অফিস, সেটা আপাতত না হবে ভাঙার কাজ বা ওখান থেকে কিছু বার করা বা কিছু ওখানে ঢোকানো। অর্থাৎ যেরকম অবস্থায় রয়েছে এই মুহূর্তে পার্টি অফিস, সেটা ওই একই রকম অবস্থা থাকবে। আদালতের ভাষায় বলা হয় স্থিতাবস্থা। আমরা খুব সরল করে বললে এটা ঠিক যে স্থগিতাদেশ, আপাতত কোনো ভাঙার কাজ আর হবে না। একই সঙ্গে ওই পার্টি অফিস থেকে 16টা ট্রাঙ্কে করে একাধিক নথি, যেগুলি ডায়মন্ড হারবার তৃণমূল সাংসদ বা দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূল কংগ্রেসের নথি, যেগুলি ওখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল, সেগুলিকে ফিরিয়ে দেওয়ার আবেদন ছিল, পুলিশ যাতে ফিরিয়ে দেয়। যদিও এই আবেদনে হাইকোর্ট বিষয়টি গুরুত্ব দেয়নি বা আপাতত কোনো হস্তক্ষেপ করেনি। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মামলায় এসছে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র জানিয়েছেন যে জায়গায় ওই 5তলা পেল্লাই পার্টি অফিস, সেই পার্টি অফিসটা রাজ্যের কাছে যা নথি রয়েছে তাতে স্থানীয় মৌজার 507 নম্বর দাগ নাম্বারের উপর যে বিল্ডিং, সেটি ভাঙার কাজ চলছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অমিত বন্দ্যোপাধ্যায় বা লিপস অ্যান্ড বাউন্সের যে সম্পত্তি, সেটা দাগ নাম্বার 509 এবং 512-র মধ্যে সীমাবদ্ধ। তাহলে যেখানে তাদের জমি নেই, সম্পত্তি নেই, তারা কেন এখানে আসছে, মামলা করছে? এই মামলা দাঁড়ায় না। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে যুক্তি বা তাদের লিপস অ্যান্ড বাউন্সের যুক্তি, তাহলে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ কেন তাদের আইনি নোটিশ পাঠালো এবং হিয়ারিং এর জন্য ডাকলো 15ই জুলাই। এর পাশাপাশি যেহেতু লিপস অ্যান্ড বাউন্স সংক্রান্ত আয় ব্যয় বা তাদের যে অর্থ, সেই অর্থের উৎস নিয়ে ইডিও নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছে, সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বক্তব্য ছাড়া এই মামলায় হাইকোর্টের কোনো নির্দেশ দেন, সেটা কোথাও একটা ভুল চুক হয়ে যেতে পারে বলেও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান। কিন্তু সবকিছু বিচার করে যেহেতু সমস্ত নথি সঠিকভাবে এসে পৌঁছায়নি, জরুরি ভিত্তিতে মামলা হয়েছে, তাই 31শে জুলাই পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ এবং সামনের দিন থেকে যে রেগুলার বেঞ্চ রয়েছে বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ, সেখানে এই মামলা পরবর্তী শুনানির জন্য হবে। অর্থাৎ 31শে জুলাই পর্যন্ত আর ভাঙা যাবে না, এমনটা আদালত বিচারপতি রাজা বসু চৌধুরী অন্তর্বর্তী নির্দেশে জানালেন। ওকে অর্ণব।